এই যে ধরো একটা কলকাতার মানুষকে পানিহাটিতে টিকিট দেওয়া, বা কুলটির মেয়েকে উত্তরপাড়ায় টিকিট দেওয়া, কিংবা বালির মানুষকে উত্তর দমদমে টিকিট দেওয়া, এই যে ডিস্ট্রিবিউশন অফ টিকিট, এটা মনে হয় না যে কোথাও গিয়ে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করতে পারে বা হচ্ছে? আবার ওই ন্যারেটিভে ফিরে যাই। বাম আমলে যে ন্যারেটিভ চলতো, যেটা চলা প্রয়োজন ছিল, তাতে কিন্তু মানুষ দেখতেন যে এই লোকটাকে আমি ভোট দেবো, এ আমার কি কাজ করে দেবো তো আগামী 5 বছরে, সেই কাজ হবে কিনা। তৃণমূল আসার পর চালু হলো ন্যারেটিভ চেঞ্জ হতে হতে আরএসএস এর নির্দেশে, কে বহিরাগত, কে ভূমিপুত্র, কে অমুক, কে তমুক ইত্যাদি। এই কথা তৃণমূল বিজেপি ওখানে প্রচারে বলছেন, এই বহিরাগত অমুক তমুক ইত্যাদি। তা আমার কথা হচ্ছে যে ধরুন এইটা পানিহাটিতে দাঁড়িয়ে রয়েছি সাপোজ, তাহলে ওইখানে দাঁড়িয়ে রয়েছি, যে সাংসদ ভদ্রলোক আছেন তার বাড়ি লেক গার্ডেন্সে, তিনি পানিহাটির এলাকায় সাংসদ, তিনি খড়দায় সাংসদ, তাহলে তিনি বহিরাগত না অন্তর্গত আমি জানি না। পানিহাটির দুপাশের দুটো সিট, এক পাশে কামারহাটি, এক পাশে উত্তর দমদম, দুই বিদায়ী বিধায়ক, একজনের বাড়ি ভবানীপুর, আরেকজনের বাড়ি বালিগঞ্জ, আরেক পাশে খড়দা, বিদায়ী বিধায়কের বাড়ি ভবানীপুরে। তাহলে এইগুলো কি বহিরাগত অন্তর্গতর মধ্যে পড়ে কিনা আমি জানি না। যাকে ভোট দেবো সে কাজ করতে পারবে কিনা। পানিহাটির বিদায়ী বিধায়ক, তিনি সবচেয়ে বেশি তার নাম ছড়িয়েছে লাশ চুরি করে পুড়িয়ে দেওয়ার ঘটনায়। পানিহাটির মানুষের কাছে, গোটা বাংলার মানুষের কাছে এটা তো গর্বের নয়, লজ্জার। তাহলে সেই লজ্জার হাত থেকে পানিহাটিকে বাঁচাতে হবে। উত্তরপাড়ার বিধায়ক, তাকে শেষ কবে উত্তরপাড়ার মানুষ কাজে দেখেছেন, সেটা মানে খুব হাতে গোনা এরকম লোক পাওয়া যাবে যারা এটা বলতে পারবেন যে আমরা দেখলাম বিধায়ক এই কাজটা করছেন। এই রকম বিধায়ক নির্বাচিত হওয়ার থেকে কাজের, যারা কাজ করতে পারবে যারা, তাদেরই বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়া উচিত, যাদেরকে মানুষ দীর্ঘদিন রাস্তায় লড়াই করতে দেখেছেন। বিধানসভার বাইরে থেকে যারা এই দাবি ছিনিয়ে আনতে পেরেছে, বামপন্থীদের দাবির ভিত্তিতে। আমি তোমাকে বলি যে পিএসসিতে ক্লার্কশিপের পরীক্ষা হয়েছে, পিএসসিতে আইসিডিএস এর পরীক্ষা হয়েছে বামপন্থীদের লড়াইয়ের ভিত্তিতে। রেলের শেষ জুনিয়র ইঞ্জিনিয়ারের যে পরীক্ষাটা 2019-এ হয়েছিল, সেটা বামপন্থীদের লড়াইয়ের ভিত্তিতে হয়েছিল, রাস্তার লড়াইয়ের ভিত্তিতে। ফলে যারা বিধানসভার বাইরে থেকে এই লড়াই করে মানুষকে তার অধিকার আদায়ের দিকে এগিয়ে নিয়ে যেতে পেরেছে, ফলে স্বাভাবিকভাবেই মানুষ ভরসা করবেন যে এরা বিধানসভার ভেতরে গেলে আরও একটু বাড়তি দায়িত্ব নিয়ে পারবে, কারণ তার হাতে আরও কিছু বাড়তি অধিকার থাকবে কাজ করার। এটাই তো সহজ জিনিস।